আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আছি চাঁদপুরে আসলাম। চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়িতে ইলিশ নিতে আসলাম, ইলিশ দেখতে আসলাম, ইলিশ কিভাবে কি বিক্রি করে সেটা জানতে আসলাম। জানতে আইসা পকেট খালি করে ফেললাম। তো এই যে পর্যন্ত এখন আসি মিনি কক্সবাজার, যেটা বড় একটা স্ক্যাম। কক্সবাজারের সিও নাই, ঠিক আছে। এই স্ক্যাম থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে চাঁদপুর আসবেন, আর একদিনের জন্য চাঁদপুর আইসা কি কি করবেন, কত টাকা পর্যন্ত খরচ হবে, সেটা এক ভিডিওতে থাকতেছে। সো গাইস, চলুন প্রথম থেকে দেখে আসি যে আমরা কিভাবে চাঁদপুর আসলাম। চলুন গাইস। চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি ছোট্ট জেলা, যে জেলায় পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী এ দেশকে জালের মতো ঘিরে রেখেছে। আর এই নদীকে ফিল করার জন্য চাঁদপুর মাস্ট একটা জায়গা, যেখানে আপনি খুব সহজেই জিনিসটা ফিল করতে পারবেন। আর চাঁদপুরকে ইলিশের বাড়ি হিসেবেও ডাকা হয়, কারণ চাঁদপুরে ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে পুরো দেশে বিখ্যাত। সো গাইস, এখন ঘড়িতে সকাল 7টা, তাই না? 7টা না, 6:50 বাজতেছে। আমরা বাসা থেকে বের হয়ে গেছি সদরঘাটের উদ্দেশ্যে। তো সদরঘাটে গিয়া যেহেতু চাঁদপুর যাবো, চাঁদপুরের লঞ্চ হচ্ছে অ্যাভেলেবেল, লঞ্চ নিয়ে কোনো ঝামেলা নেই। বেরোয়ার কথা ছিল আমাদের 6টায়, কিন্তু দুজনেই লেট করছি। আমি আজকে লেট করছি, আমার যেটা বেরোনো একটু কম, না যাবে এটা বেশি। যাই হোক, যেটা হয়েছে। এখন আমাদের নেক্সট যে প্ল্যানটা, এটা সুন্দর করে হইতে হয়। এরপর রানা বাইকে আমরা মাঝরাস্তা থেকে পিক করে সদরঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে। তো গাইস, সময় যখন 7:50, তখন আমরা সদরঘাট নামছি। সদরঘাট তো ভিক্টোরিয়া পার্কের সামনে নামছি। সেখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়া আমরা যাচ্ছি লঞ্চ টার্মিনালে। তারপর যাইয়া চাঁদপুরের জন্য একটা লঞ্চ উঠবো ইনশাল্লাহ। তার আগে দেখি নাস্তা পানি কিছু একটা করা যায়, যদিও সময় অনেক লেট হয়ে গেছে, নাস্তা পানি ওইভাবে করার ইচ্ছা নাই। তো দেখি, যাই লঞ্চ টার্মিনাল দিকে যাই, তারপর বাকি প্ল্যান ওইখানে গিয়ে করবো। সো লঞ্চ টার্মিনাল ঢুকতে সকলকে 10 টাকা এন্ট্রি ফি দিতে হবে। সো আমরা এই 10 টাকা এন্ট্রি ফি দিয়ে দিলাম। তো গাইজ, আমাদের এন্ট্রি ফি টিকিটটা শেষ হলে, কিন্তু এন্ট্রি ফি টিকিট ছিল ওটা আমার ভাইবের না, যে লঞ্চের টিকিট ছিল ওটা দিয়ে এখন আমরা লঞ্চের এই টার্মিনাল দিকটা হাঁটাহাঁটি করবো। যে লঞ্চ দেখবো আগে ছাড়তেছে, সেই লঞ্চের টিকিটটা কাইটা টস করে এটা করবো। আমার লঞ্চে এটা প্রথম জার্নি। রানাবাইয়ের কি মানে বড় লঞ্চে প্রথম জার্নি। আমার ভাই চাঁদপুর, বাট আমি বড় লঞ্চে প্রথম ফার্স্টে। বড় লঞ্চে প্রথম, ছোট লঞ্চ সেই। তো আমরা চট্টগ্রামের লঞ্চটা খুঁজি, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে লেগে থাকেন, এটা আসতেছে। গেট নাম্বার 2 থেকে হাতের বাম পাশ দিয়ে সামনে এগিয়ে গেলাম। এগিয়ে গেলে আপনারা অনেকগুলো চাঁদপুরের লঞ্চ দেখতে পারবেন। যেটা আগে ছেড়বে সেটাই উঠে পড়বেন। টিকিট নিয়ে কোনো ঝামেলা নেই, টিকিট ভিতরেই কাটা যায়। আর লঞ্চ বেদ না, সব লঞ্চেই চাঁদপুরে মেবি 190 টাকা করে টিকিট শুরু। আর কি সবচেয়ে লোয়ার ক্লাস যেটা, সেটা হচ্ছে 190 টাকা। আর এর উপরে 1000-2000 টাকাও আছে, সেটা হচ্ছে এসি নন এসি কেবিন ভেদ করে, আবার লঞ্চের ভেদে হয় আর কি। সো আমরা যেহেতু একটু গরিব টাইপের, সেজন্য আমরা 190 টাকা টিকিটটাই কেটেছিলাম। তো গাইস, 8টার যে আমাদের লঞ্চটা থাকে, এটা আমরা পেয়ে গেছি। পেয়ে গিয়ে 8টায় লঞ্চে উঠে পড়ছি। 10 মিনিট লেট কেন আমাদের জন্য ভালো হয়েছে, যদিও আমরা টাইম মতো আইসা পড়তে পারছিলাম। 190 টাকা করে টিকিট চাঁদপুর। তো যাচ্ছি আমরা চাঁদপুর। আর ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ আর হচ্ছে মুন্সিগঞ্জ আলাদা করে। অস্থির, সকালে ওয়েদার অনেক সুন্দর, জোস লাগতেছে, সুন্দর একটা বাতাস আছে। তো ভাই, চলেন আস্তে আস্তে রওনা দিই। আল্লাহ মানে যাইতেছি আমরা। লঞ্চটা খুব একটা ভিআইপি লঞ্চ না, ভাঙাচোরা একটা লঞ্চ। যদিও 3 তলায় কেবিন, 2 তলায় হচ্ছে ডেক, আর 20 তলায় একটা ঢালা বিছনা মতো। আমরা ঢালা বিছনার টিকিটটাই কাটছি। গরিব তো ভাই, বুঝেন না। আপনারা সাবস্ক্রাইব করেন না, বেল আইকন চাপেন না, বলো কি দিও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটন চাপেন, যাতে আমরা এই কেবিনে থাকতে পারি, ঠিক আছে। যাই হোক, এখন যাই দেখি চাঁদপুর আমাদের জন্য কি হয়ে। বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও সবশেষে মেঘনা নদীর উপর দিয়েই আজকের আমাদের এই যাত্রাপথ। তো বুড়িগঙ্গা নদী পার হয়ে এখন আমরা ধলেশ্বরী নদীর উপর। তারপর এখন মুন্সিগঞ্জের দিকে যাত্রা। মুন্সিগঞ্জে একটা ব্রেক দিয়া তারপর আমাদের লঞ্চ চলবে চাঁদপুরের উদ্দেশ্যে মেঘনা নদী দিয়ে। তো আজকে আমাদের গন্তব্যটা হবে 3টা নদীর উপর দিয়ে। ওয়েদারটা অস্থির, জোস এনজয় করতেছি। হালকা হালকা বাতাস আছে, যদিও রোদ উঠছে, তবুও একদম জোস লাগতেছে। ঘুরতেছি ফিরতেছি, যদিও লঞ্চে প্রথমবার জানি, তো এই জন্য বেশি এনজয় করতেছি। ভাই ফিলিংসটা জাস্ট অসাধারণ ভাই। বাইরের যে ভিউটা আর এই যে পানির যে ঢেউটা, এই যে এইদিকে যে উঠতেছে, এটা দেখা একটু সুন্দর লাগে।
একদম অসাধারণ লাগে। তোমার কি লঞ্চটা 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় গেছি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ পৌঁছায় গেছি মোটামুটি 1 ঘন্টা 5-10 মিনিট লাগছে আর কি। নোংর ফেলবে না? এরপরে এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়া তারপর আবার ছুটে চলবো আমরা চাঁদপুরের উদ্দেশ্যে। এই যে মুন্সিগঞ্জ, এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি চলবে, তারপর হচ্ছে আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিব। আর এরপরে হচ্ছে গিয়া মোটামুটি আমরা কুল কিনারা দেখতে পারবো না মুন্সিগঞ্জ পার হয়েই। 15 মিনিট ব্রেক দেওয়ার পর মুন্সিগঞ্জ থেকে আমাদের লঞ্চ আবার যাত্রা শুরু করলো। তো ওয়েদারটা যদি অনেক বেশি গরম, কিন্তু ভালোই লাগতেছে লঞ্চ জার্নি করতে। ও সো গাইস, এই মুহূর্তে যে জায়গাটায় আছি এই জায়গাটাকে ত্রিমোহনী বলা হয়, কারণ এই জায়গাটায় 3টা নদীর সংমিশ্রণ করছে। ব্রহ্মপুত্র, ধলেশ্বরী আর এক পাশ থেকে মেঘনা, 3টা নদী মিলেমিশে এই জায়গাটাকে নাম দেওয়া হয়েছে ত্রিমোহনী। জায়গাটা দেখেন, মুন্সিগঞ্জ থেকে পার হয়ে আইসা আস্তে আস্তে কুল হারায় ফেলেছে। আস্তে আস্তে এক টাইমে একদম কুল দেখা যাবে না। এই জায়গাটার নাম বলা হয় ত্রিমোহনী, কারণ এই জায়গাটায় 3টা নদী আইসা একসাথে মিশছে। চাঁদপুর যাওয়ার আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন মুন্সিগঞ্জ যাওয়ার পরে, কারণ এরপর নদী তার কুল হারাইতে থাকে এবং নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলতে থাকে। আর এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হইতে একদম বাধ্য। আর ওয়েদারটা যদি হয় সকালের, তাহলে তার যে বাতাস, সেই বাতাসটা আপনার ভিতরের সবকিছুকে একদম শীতল করে দিবে। সো গাইস, ঘড়িতে এখন 11:30 আর আমরা চাঁদপুর আইসা নামলাম। And চাঁদপুর থেকে এসে চাঁদপুর লঞ্চঘাট, চাঁদপুর লঞ্চঘাট ত্যাগ করতেছি, অর্থাৎ চাঁদপুরের ভিতরে, জেলার শহরের ভিতরে ঢুকতেছি। এখন যাবো ইলিশ মাছ দেখতে, যে ইলিশ মাছ কিরকম কি পাওয়া যায়। প্রচুর নয়েজ। নানা ভাই আছে আমাদের সাথে, মাঝারলা আছে। গাইস হচ্ছে আমরা লঞ্চঘাট নামলাম, নাইমাঠ রিক্সা নিয়ে বড় স্টেশনে আসলাম। এইখানে হচ্ছে মাছঘাট আর কি, মাছঘাট, হ্যাঁ লঞ্চঘাট, মাছঘাট। মাছঘাট, হ্যাঁ। এনে মাছের ঘাট, মাছের আরো মাছ কিনতে হবে। হ্যাঁ, এখান থেকে মাছ টাছ নেওয়া যায় কিনা। জনপ্রতি 15 টাকা ভাড়ায় আমরা চলে আসলাম মাছ বাজারে। রিক্সাওয়ালাকে বললেই আপনাদেরকে ডিরেক্ট নিয়ে আসবে মাছ বাজারের সামনে। ভাইটা 700 টাকা বেশি, আমি 50 টাকা কম রাখুন। যেদিন গিয়েছিলাম সেদিন শুক্রবারের দিন থাকায় প্রচুর পরিমাণে মানুষ ছিল এবং মাছের পরিমাণও যথেষ্ট বেশি ছিল। সো আমরা পুরো বাজার ঘুরে আমরা 1800 টাকা কেজি, যেটা কেজি বলতে 1.5 কেজি প্লাস যে মাছগুলো, সেদিন 1800 টাকা করে কেজি আমরা দরদাম ঠিক করে 4টা থেকে 5টা মতো মাছ নিয়েছিলাম। আরও চিংড়ি মাছ সহ আর ছোট বিভিন্ন ইলিশ নিয়ে আমরা হচ্ছে সব প্যাক করতে দিয়ে দিয়েছিলাম। সো এই যে আমাদের প্যাকেজিং কাজ। আর হ্যাঁ, এখানে কিন্তু প্যাকেজিং করতেও বড় যে কার্টুনটা সেটাতে 300 টাকা করে লাগে, আর ছোট কার্টুনটা 200 থেকে 250 টাকা লাগে। এটা নিজেরা বার্গেনিং করে কমানো বাড়ানো যায় আর কি। সো আমরা 200 টাকা করে মনে হয় নিয়েছিলাম। মাছের বাজারে গেলাম যে মাছ দেখতে, ঠিক আছে, লগ্নের সন্ধ্যার সময় সে কিনে মাছ দেখে এত লোভ লাগছে, না কিনে পারে 3 জনের পরে মোটামুটি একদম খালি করে ফেলছে মাছ কিনতে কিনতে। যে ইচ্ছে ছিল 5,000 টাকার মাছ কিনবে, একজনের 7,000-8,000 টাকার মাছ কিনে ফেলছে। যাই হোক, শেষমেশ একটা মাছ আমরা বাইরে নিয়ে আসছি, নিয়ে এসে হোটেলে নিয়ে আসছি। ভাই আমরা খাবার আপাতত ছোট মাছ। আর হচ্ছে ওইদিকে যে আমাদের যে মাছের বাজার আছে, এর পাশের যে হোটেলগুলো আছে সেটা আপনাদের ভাইজা দিবেন। সামনের দিকে হাইটা আসবেন, আইসা সেটা ক্যাফে শাহজাহান নামে একটা হোটেল, ক্যাফে শাহজাহান নামে একটা হোটেল। এই হোটেলে হচ্ছে তারা মাছ ভাইজা দেয়। মাছ নিয়ে এসে ইচ্ছা মতো মাছ নিয়ে এসে আপনার ভাইজা নিজের মতো খেতে পারবেন। বেগুন ভাজা আবার তো নাই, যা আছে তা দিয়ে আপনারা আসলে হয়তো পাইতে দেখি তাদের রান্না বান্না কিরকম, তারপর আমাদের পরে গিয়ে সার্চ করে আপনারা আরেকটু পারবেন। তাহলে ওয়েট করি মাছ আসার জন্য। ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ
মুই দিতেছি আসলে মুই দিছি তো বলছে যে এদিকে ভিডিও করতেছে দিয়া ইলিশ মাছের তেলটা দিয়া আর ইলিশ মাছ নিয়া বাইকটা যখন মুই যাইতে না আপনি ছুটতে আইতেছে রেস ভর্তা যদিও রেস ভর্তা না মাওয়াতে যে জিনিসটা এটা হয় যে কাটা ওরকম থাকে না এখানে প্রচুর পরিমাণে কাটা মামার স্টাইলের রেস ভর্তা মাথা দেয় তো মাথা দেয় আর এই রেস ভর্তাই করে মাথা দেয় আর এই যে কাটা বাঁচেন মামাতে আবার কাটাটা বেঁচে গেল ভর্তাটা ওরকম মামার অনেক বেশি রেল ভর্তাটা ভালো লাগে না ভাজিটা তো আমি কি বলবো খাওয়া শেষ করি আর লোক সামলাইতে পারতেছি মাছ ভালো আছে ক্যামেরা তো মনে লোক করতেছে রানা ভাই কেমন কি বলেন দেখি খাওয়া শেষ নিয়ে কেমন লাগতেছে বলেন খাওয়া শেষ কথা সময় দিই না ওদের রান্না বাড়তে শেষ আমার লোল করতেছিল আসলে সত্য লোল করতেছিল আমি কখন মুখে দিব দেখি আপনি টাকা ওরকম হয় না মনে হয় দেখেই মনে হচ্ছে তেল মাছ বালা তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। মাছ ভাজার জন্য 300 টাকা ওদেরকে পে করতে হয়, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। আর ডাল হচ্ছে 20 টাকা, যত খাইতে পারেন। আর ভাত হচ্ছে 15 টাকা পার প্লেট। আর হচ্ছে লেজ ভর্তাটা ভালো ছিল না, তো আপনারা যদি মাছ নিয়ে আসেন তাহলে লেজ ভর্তা করেন, পুরোটাই ভাজি খায়েন, অন্তত ভালো খাইতে পারবেন। আর মাছের তেল যত চাবেন তত দিবে, সমস্যা নেই। আর এখন হচ্ছে এখানকার বিখ্যাত আইসক্রিম, ওয়ান টাইম আইসক্রিম না, 1 মিনিট আইসক্রিম, সরি 1 মিনিট আইসক্রিম। সেটা আইসক্রিমটা আর মিষ্টিটা টেস্ট করতে। সো আর হচ্ছে যেটা এখান থেকে আপনারা এই যে এই মাছঘাট থেকে 10 টাকা করে কালীবাড়ি যে কোনো অটোরে বললেই আপনি পার পার্সন 10 টাকা কালীবাড়ি করে নামবেন, সেখান থেকে একটু হাইটা দেবেন। তো গাইস চলুন একটু আইসক্রিমটা ট্রাই করি, সরি আইসক্রিম মিষ্টি ট্রাই করি। আপনাদের 1 মিনিট আইসক্রিম, ঠিক আছে, এটা বিখ্যাত আইসক্রিম আমাদের কি বলে চাঁদপুরে। হ্যাঁ। তো এটা 1 মিনিট নামটা কেন হয়েছে সেটা আগে বলি। কারণ এই দোকানে যখন অনেক বেশি ভিড় হইতো, ঠিক আছে, তখন লোকে খালি বলতো ভাই 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। এই 1 মিনিট 1 মিনিট বলা থেকে এই দোকানের নাম হয়ে গেছে 1 মিনিট দোকান, ঠিক আছে। তো এই 1 মিনিট দোকানে 1 মিনিট আইসক্রিমটা দেখেন একদম সফট,
সফট প্লাস আমরা ছোটবেলার জন্য হাওয়া মিঠে গেছি না, শুধু হাওয়াই মিঠাইয়ের মতো একদম সেম এরকম টেস্ট। একদম স্নো আছে না, স্নো মুখে দিলি নাই, স্নোর মতো একদম মুখে দিলে একদম মুখে মিলে দিলি যাচ্ছে, ওটার সাথে একদম মুখে দিলে মিলে যাচ্ছে। আর মিষ্টিটাও ব্যালেন্স, ভালো লাগছে। খারাপ না। খাবারের পরে এখানে ইলিশ টিলিশ খাইয়া একদম ভারী পেট আইসা ভালোই লাগতেছে আস্তে এটা আস্তে খাইতে খাইতে মজাই লাগে। তো ভাই যেহেতু সময় কম, মিনি কক্সবাজার যাওয়ার একটা ইচ্ছা আছে, তো আমরা এটা নিয়ে রওনা হয়ে যাবো সেদিকে। হ্যাঁ। দেখি মিনি কক্সবাজার যদি যাইতে পারি, চলুন গাইস। আপনারা 1 মিনিট আইসক্রিমটা কোথায় পাবেন? বড় স্টেশন নামবেন, ওইখান থেকে যে কোনো রিক্সা বা রিক্সা বললেই হবে, মাত্র 10 টাকা ভাড়া। নামটা কি? দোকানে। কালিয়াবাড়ি বলেন। 10 টাকা কালিয়াবাড়ি না? কালীবাড়ির মোড়ে নামাই দিবে, হ্যাঁ। সেখান থেকে আপনি জাস্ট 2 মিনিট হাইটা আসলেই 1 মিনিট আইসক্রিম পাওয়া যাবে। Per আর যদি person ভাড়া ডিরেক্ট অটোটা বুঝছেন, তার 10 টাকা ভাড়া দিলে সে রাজি হয়ে যাবে। আর এটা কিন্তু কেয়ারফুল থাকবেন, কারণ আপনি যদি ঢাকা থেকে আসছেন শুনেন, তারা বুঝতে পারে, তাহলে মনে করেন আপনাকে ডাবল ভাড়া ছাড়বে। যেমন আমাদের কাছে এবং 80 টাকা। অটো ড্রাইভার বলছে 80 টাকা, ঠিক আছে? সো এটা বুঝতে দিয়ে না, চলুন। সো গাইস, খাওয়া দিয়ে আমরা আবার সে আগের জায়গায়, কি বলে, বড় স্টেশন, 10 টাকা করে ভাড়া নিল। এখন দেখবো মিনি কক্সবাজার যাওয়া যায় কি। তো চলুন দেখি মিনি কক্সবাজার কিভাবে যাওয়া যায়। যদিও পানি বেশি থাকলে ওটা তো একটা চর, ওটা থাকে না। যদি পানি কম থাকে তাহলে হয়তো বা যাওয়া যাইতে পারে। যেহেতু শুক্রবার মানুষ থাকবে, সেহেতু সম্ভাবনা আছে নিয়ে যাওয়ার। তো দেখি কি করা যায়। গাইস, এই হচ্ছে ইলিশ চত্বর। এটা হচ্ছে বড় স্টেশনে নামলে এটা দেখতে পারবেন, ইলিশ মাছের সিম্বল, চাঁদপুরের ইলিশ চত্বর। তারপর যাচ্ছি আমরা 3 মোহনায়, যেখানে 3টা নদীর মিশ্রণ হয়েছে না ভাই? হ্যাঁ, কোন 3টা নদী? ওটা তো শুধু জানি না, মেঘনা, এটাকে 3 নদীর মনোমরা। একাধিয়া নাকি একটা নাম, আর একটা জানো কি নদী জানি না। তো চলেন 3 নদীর মোহনায়। এখানে হচ্ছে গিয়া প্রচন্ড, যখন সিজন খারাপ থাকে, বর্ষা সিজন থাকে পুরোপুরি, তখন এখানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। লঞ্চ টঞ্চ নিয়ে এখানে ঢুকা একদম মুশকিল হয়ে যায়। গাইজ, এটা হচ্ছে রক্তধারা মিনার। এখানে এটা হচ্ছে আমাদের 1971 সালে অনেক ভাই বোনদেরকে এখানে আইনা গণহত্যা করা হয়েছিল। আর এই গণহত্যার জন্য একটা স্মৃতিসৌধ বানানো হয়েছে, যার নাম হচ্ছে রক্তধারা। আর এটার মনে হয় স্টুডেন্টরা আর্ট করছে, অনেক সুন্দর। রক্তধারা স্মৃতিসৌধ 1971-এর ঘটনার অবলম্বনে বানানো হয়েছে। যারা মারা গেছে, যারা শহীদ হয়েছেন, আমাদের ভাই বোনেরা, তাদের স্মৃতিচারণে এটা বানানো হয়েছে। জিনিসটা সুন্দর। এইসব জিনিস সুন্দরের থেকেও বেশি ঐতিহ্যপূর্ণ বলে, এটার পিছনে ঘটনা থাকে বলে এগুলা মনে টাচ করে অনেক বেশি। এই জায়গাটা মানুষ আসে হচ্ছে বিকালে রিল্যাক্সেশনের জন্য, যে এলাকার মানুষ যারা বন্ধু বান্ধব আছে তারা নিয়ে এখানে আইসা পড়ে, সেখানে বৈশা বৈশা চরম একটা আড্ডা দেয়। দেখেন কি জোস একটা পরিবেশ, চারপাশে নদী, এটা চারপাশেই নদী, জাস্ট অসাম। চারপাশেই নদী, যতদূর চোখ যায় খালি পানি আর পানি। হয়ে গেছে মামা? হ্যাঁ হ্যাঁ। ওটো 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 কার্পেট উঠলি কেমনে? চরম অভিজ্ঞতা। বোট আমাদের খালি নড়ে আর চড়ে, কাপে আর হেলে আর তুলে। ওরে সেই সো গাইস, এই হচ্ছে মিনি কক্সবাজার। আসলে কক্সবাজার কিছুই নাই, যত দূর যায় এটা একটা চর এলাকা। জাস্ট চরটা জাগছে, এখানে সবাই নাইমা এটা নাম দিয়ে দিচ্ছে মিনি কক্সবাজার। সবাই এটা, হ্যাঁ, তোর মতে কি নাম দেওয়া উচিত এটা বল? এটা মনে কর আমার মতে এনে লঞ্চে করে গরু ছাগল নিয়ে এসে এনে খাওয়ানো উচিত। এই তারা প্রচুর পরিমাণে ঘাস। হ্যাঁ, প্রচুর পরিমাণে ঘাস। আর মনপুরা ছবির যে ইগুলো না, এইসব জায়গায় বুঝছো, রাতে যদি ক্যাম্প করে থাকতে পারতাম না, সেই মতো হইতো। কেউ নাই, খালি আমরা একটা 10-12 জনের গ্রুপ। ভাই সামনে ভুট্টা খেত, পাট খেত। পাট খেত না, এটা কি খেত? জংলা খেত। কিন্তু এনে কি যে বন্ধু বান্ধব নিয়ে আইসা ফুটবল টুটবল খেললে
সেই মজা হবে। আর এই যেতাম ওনাদের মতো যদি বসে থাকেন করলে কইরা একজন একজনের কোলে যদি বসে থাকেন তাহলেও সে হবে। আর ওই যে যদি টিকটক আর কেউ থেকে থাকেন তাহলে ওই যে উনার মতো সেই অনেক বড় একটা দ্বীপ, দ্বীপ টাইপের নদীর মাঝখানে চর জাগছে, দ্বীপ না সরি চর জাগছে। এই চরটার নাম দিয়েছি মিনি কক্সবাজার। আহামরি তেমন দেখার মতো কিছু নাই। নামের সাথে সামঞ্জস্য হইতেছে না। হ্যাঁ, যদি মনে করেন সিঙ্গেল না ডাবল আহেন তাহলে আপনাদের জন্য এটা পারফেক্ট প্লেস। আর তার থেকে ওই চিপা চুপা যাবেন গা, পরে একান্ত কিছু মুহূর্ত কাটাই আসবেন। এছাড়া আর আমি তেমন কিছু দেখি না ভিউ দেখাইছো অনুরামে? আমাদের। এদিকে দেখাইছো, এদিকের ভিউ? হ্যাঁ, তুমি এদিকের ভিউ দেখাইছো? এদিকের ভিউ আর কি দেখাবো, এদিকের ভিউটা তো দেখছো? ওনাদের মতো রিল্যাক্স করতে হবে। হ্যাঁ, ওদের মতো রিল্যাক্স করতে হবে, রিল্যাক্স করতে হবে তোমাকে। মোট কথা। যাই হোক গাইস, এদিকে রিল্যাক্স কর। এখন আমরা যাচ্ছি জঙ্গলে। ভাই ভাই মিনি কক্সবাজার এই যে যে পানি যে বেশি দিন হয় না শুকাইছে, এটার প্রমাণ এখন একটু কাদা কাদা আছে। তো পানি ছিল মনে হয় মাসখানেক আগে আসলে এটা দেখা যেত না। আমি ভাবছি কি মিনি কক্সবাজার দেখতেছি, আমি ভাবছি কি কক্সবাজারের মতো, হ্যাঁ থাকে না অনেক বসার জন্য কক্সবাজারের মতো একটু দ্বীপ টিপ, মানে একটু বালিতে স্রোতায় পড়বো দুধদাপ। আবার হইতেছে কি থাকবো গেছে সি ফুড বিক্রি করবো কিছু দেখো, হ্যাঁ। এইদি কিচ্ছু নাই। সিফুড টিফুড দেখতে পারবো, সিফুড না পেলে অন্তত কক্সবাজারের যে ফিল্ডটা মানে অন্তত আমি আশা করছিলাম যে এমন কিছু হবে যেখানে একটু বালি টালির মতো বিচের মতো থাকবে, এমন করে অনেক পানি টানি থাকবে, যেমন ওই যে আপনাদের ইয়েতে গেছিলাম না একবার ওই জায়গার মতো। কিন্তু এনে গেছে আসলে কিছুই নেই, জাস্ট একটা চরের ভিতরে নামা দিছে। গ্রামের লাইন তেমন চর আছে অনেক দিক, এরকম চর। ওই যে বিভিন্ন মুভি টুবি করে না গাইস, যেমন মনপুরা মুভিটা করছে, এরকম জায়গায় ওই সব মুভির জন্য একদম পারফেক্ট প্লেস, একদম পারফেক্ট। অনেক কষ্ট করে আসছি, এখানে নাম হতলে নাই কে। আর দাঁতপুর আইসা যদি আমরা নদীতে না নামে একটু প্রস্তাব করতে পারছি তাহলে কি সেরা তো। ও কঠিন কঠিন। এ নানা ভাই, এই! নানা ভাই রে দেন, দেন, লাভ দেন লাভ দেন লাভ দেন লাভ দেন লাভ দেন লাভ দেন লাভ দেন, তাহলে আমিও লাভ দিব। উঠতে পারছি উঠতে পারছি। কিনা আবি ভালে 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 মজা মজা। সীতাকুণ্ডে কি আপনার নামের নাই না? না, সীতাকুণ্ডে কি রানা ভাই বিচে নামে নাই? আমি নামছিলাম, মাঝার নাম ছিল, কিন্তু ওটাতে কি হয় ঘোলা পানি, তার উপর আবার হচ্ছে লবণাক্ত পানি, সেই জন্য একদম বিচ্ছিরি লাগে। কিন্তু এটা লবণাক্ত পানি না হওয়ার কারণে, যেহেতু নদীর পানি মোটেও লবণাক্ত না, সেই কারণে ঘোলা হওয়া সত্ত্বেও মজা লাগতেছে। আর আমাদের সাথে আরও দুই ভাই ব্রাদার আছে, ওই যে তারাও সুইমিং করতেছে। আর এই বান্দর ভাই উঠছে, লাভদান লাভদান। এটা কি পাইছি? না না কি পাইছি গাইস? গাইস গাইস কাটার জন্য কি পেয়েছি? এটা কাটার জন্য কি পেয়েছি? কি পেয়েছি আমরা? আই সো গাইস, জায়গাটা যত খারাপ ভাবছিলাম আসলে ততটা খারাপ না। গোসল করে যে শান্তিটা লাগতেছে জাস্ট আনবিলিভেবল, অনেক জোশ লাগতেছে গোসলটা কইরা। এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, ও আর খালি মনে পড়তেছে এই বৃষ্টি ভেজা রাতে, না রাতে না সরি দিনও হবে, কিন্তু খুবই এনজয় করছি জিনিসটা। কি রানা ভাই? হ্যাঁ, মনে করেন সারাদিন ক্লান্তি ভরা একটা শরীর নিয়ে জার্নি, খাওয়া জার্নি, বাজারের ঝামেলা টামেলা এই সেই, এখন আইসা এনে শরীরটা ভিজানোর পরে ফুরফুরে লাগতেছে। এমন পারফেক্ট একটা ট্যুর হয়েছে। আর ওই যে বৃষ্টি পড়তেছে টিপ টিপ বৃষ্টি, জাস্ট অসাধারণ লাগতেছে। চলেন দেখি, এখন মনে হয় লঞ্চে উঠে চলে যাওয়ার পালা।
এখান থেকে চলে গিয়ে আমরা ইলিশ মাছ যে মাছ যেগুলো কিনছি সেগুলো নিয়ে ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ। তবে প্রথমে বলছিলাম যে মিনি কক্সবাজার আসলে অর্থিত না, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে অর্থিত। আপনারা গোসল করার সরঞ্জাম নিয়ে আসবেন, নিয়ে এসে যে জায়গায় নেমে পড়বেন। পানিটা ঘোলা দেখতে হইলেও মানে গন্ধ নাই, মজা লাগছে গোসল করতে, ট্রাস্ট মি, ভালো লাগবে ইনশাল্লাহ। আর বালু তো নিচে কাদা মাদা নাই, সো মজা লাগে। আমরা নামার পর আরো 6-7 জন নামছে, বেশ মজা পাইছি গাইস, অনেক মজা পাইছি। মজা মিস করছে বৃষ্টির সাথে, যদি আমরা একটু গোসল করতে পারতাম, গোসল তো করছি, মানে এই বৃষ্টির সাথে যদি করতাম তাহলে আরো বেশি মজা হইতো, আরো আগে আসতো, আরো ভালোভাবে আসতো, তাইলে মজাটা আরো বেশি পাইতো। তবে এইখানে আইসা বন্ধু বান্ধব নিয়ে জাস্ট এই যে এখানে বৈশা আড্ডা দেওয়ার মজাই আলাদা। বাতাসটা গায়ে লাগতেছে না, এটার জন্য আরো জোশ লাগে। যদি আশেপাশে কোথাও বাড়ি টিকিট হইতো তাহলে আমরা শিওর ডেইলি এনে আইসা, একদম আশেপাশে হইলে যে আধা ঘন্টার মধ্যে আসা যায়, ঘন্টাখানিকের মধ্যে আসা যায়, তাও আসা যায়। তাহলে হাইটা ওই দিক থেকে আইয়া এনে ফুটবল খেলা এনে বই আরামসে। আরো মনে করেন আরেকটা বেস্ট জিনিস করতে পারেন, সেটা হচ্ছে হাড়ি পাতিল সব নিয়ে এসে এনে রান্না করে খাইয়া, এর একটা ওই যে চড়ুইবাতি জোস 10-15 জন আয়া হ্যাঁ চড়ুইবাতি করা যায়। চড়ুইবাতির জন্য একটা পারফেক্ট একটা প্লেস এটা। গাইস দেখেন কি মজার একটা জিনিস, এই খেলাটা 100 মিস করবো সবাই। আমি ক্যামেরা লেগুলো ধরে উঠি কে, হ্যাঁ ক্যামেরা লেগুলো ধরে মানে আমরা খেলতেছি। So guys, আমাদের মিনি কক্সবাজারের জার্নি এখানেই শেষ। আমরা ফিরে যাচ্ছি আবার সেই চাঁদপুরে 3 মোহনায়। ওঠ বাজার ওঠ। প্রত্যেকটা ট্যুরে এমন হয়, শেষ দিকে আমরা ট্রেনে থাকি না, ওই তেল ফেলে দিতে মন চায় না। গাইস, এই যে সময়টা শেষ বিকাল, যখন সূর্যটা একদম পড়ে যায়, সন্ধ্যা ভাব, চারদিকে বাতাস আর বাতাস, কি অসাধারণ লাগতেছে গাইস, অসাধারণ। মনে হয় যে এই একটা ট্যুরে এই একটা সময়ের জন্য মানে পুরা সার্থকতা। শেষ বিকাল ভাই, শেষ বিকালটা এত সুন্দর হয় কেন আমাদের ট্যুরের? হ্যাঁ, শেষ বিকালটা অনেক সুন্দর হয় ভাই, শেষ বিকালটা অনেক সুন্দর হয়। প্রত্যেকটা ট্যুরের শেষ বিকাল আমাদের জাস্ট ইনক্রেডিবল সুন্দর, এত সুন্দর। এরা যারা আসেন নাই তারা কখনোই ফিল করতে পারবেন না, কখনোই না ম্যান। জোস এগুলা মানে জাল, এগুলা হচ্ছে জালের জাল ফলাইছে, এখানে জাল ফলানো হয়েছে। ওই যে জেলেরা মাছ জেলেরা মাছ এত জোস লাগতেছে, বাতাস, নদীর ঢেউ, সামনে বসে আছি, কি বলবো, জাস্ট মন চাইছে চুপ করে খালি ওয়েদারটা ফিল করি। হালকা হালকা বৃষ্টিও আছে বাতাসের সাথে, আর নৌকার স্রোতের সাথে খেতে চলা, জাস্ট অসাম। দেখেন পানিগুলো দেখেন, মজা পাইতেছি গাইস। এত সুন্দর একটা দিন গেল, মাশাআল্লাহ। আর ইটা দেখেন, বোটগুলো দেখেন, দূরের বোটগুলা মনে হয় যে লাইন ধরে যাইতেছে। খতম, খালাস। আমাদের জার্নি এই পর্যন্তই ছিল, কিন্তু শেষ জার্নিটা অসাধারণ ছিল ভাই, জোশ ছিল। তো গাইস, এই যে চাঁদপুরের 3 মোহনা, এখানে একটা মেলার মতো সৃষ্টি হয়ে গেছে। অনেক মানুষ আসছে, চায়ের দোকান থেকে শুরু করে ঝালমুড়ির দোকান, বিভিন্ন কিছু দোকান বসছে। তো ভালোই লাগতেছে ঘুরতে ফিরতে। যদি আমাদের টাইম কম, আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে ইনশাল্লাহ মাছটা কিনে।
কিন্তু ভালো লাগছে আসলে শেষ বিকালে ওই মিনি কক্সবাজার থেকে আসার টাইমটা ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যেমন হ্যাঁ যেমন আছেন তো গাইস, চাঁদপুরের গোল্ডেন বয়স টাকা করে আমরা রওনা গেলাম আমাদের মাছের দিকে। মাছটা নিয়ে আমরা চাঁদপুরকে বিদায় জানিয়ে দিব আজকের মতো। সো গাইস, আমাদের খরচ বলতে তেমন কিছু না। খরচ বলতে কি, যে আসার সময় 200 টাকা লঞ্চ ভাড়া, যাওয়ার সময় 200 টাকা লঞ্চ ভাড়া, আর এইখানে এসে টুকিটাকি খাবার খরচ বাদে 1000 টাকার মধ্যে আপনারা আরামসে ঘুরে যেতে পারবেন একদিন ডে ট্যুর হিসেবে। একদম ভালো, খুবই জোস একটা প্লেস একদিনের ট্যুরের জন্য। তো আমি মনে করি যে যারা একদিনের ট্যুরের জন্য আশেপাশে কোথাও যাইতে যাচ্ছেন তাদের জন্য চাঁদপুর বেস্ট। আসতে পারেন আপনারা, ইলিশ মাছ খাইয়া এই মিনি কক্সবাজার ঘুরে এই 3 মোহনা দেখে দেখে সুন্দর করে আরামসে চলে যেতে পারবেন। আর লঞ্চ জার্নি তো সবসময় অনেক বেশি স্যাটিসফাইং এবং মজার হয়ে থাকে। তো গাইস, লঞ্চ ঘাটে পৌঁছায় গেছি। লঞ্চ মেবি সাইরা দিবে খুব শীঘ্রই। এই যে আজকে এটা দিয়ে যাবো ইনশাল্লাহ। আর এদিকে রানা ভাই আর মাঝারলি মিলা মাছ নামাইতেছে। ভাই তাদের আমি টিকিট কাটি, হ্যাঁ তাদের আসেন। গাইস, আজকে আর ভিডিওটা বড় করব না, ঢাকায় যাই ইনশাল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা। আর এই যে আজকে আমাদের জার্নি মেট, ইনশাল্লাহ যদি ঠিকভাবে পৌঁছাতে পারি দেখা হবে ইনশাল্লাহ। লঞ্চ একদম ছেড়ে দিবে অবস্থা। আর রানা ভাই আসতেছে। টাটা গাইস, আল্লাহ হাফেজ।